তো এটা হচ্ছে আমরা ইয়াহুকে ট্রেস আউট দিছি। ইয়াহুর যে আইপি গুলা, এটা যদি আমরা একটু দেখতে পারি, এটা কোথাকার আইপি। সমস্যা হচ্ছে বারবার উইন্ডো চেঞ্জ করতে হইতেছে। এটা এটা হচ্ছে ইয়াহুর যে ট্রেস রোড পাচ্ছি এটার আইপি। এটা হচ্ছে লিঙ্ক থ্রি আইপি। এই দেখেন, এই যে দেখতেছেন সবাই, এই যে লিঙ্ক থ্রি টেকনোলজি। এটা হচ্ছে লিঙ্ক থ্রির আইপি। আমরা হচ্ছে ইয়াহুর হচ্ছে ট্রেস রোড দিছি। তারপরে এর পরের হোপ, দুইটা হোপ পরে গিয়ে দেখি কি অবস্থা। দেখেন, লিঙ্ক থ্রি থেকে প্রথমটা হচ্ছে লিঙ্ক থ্রি দেখাইলো, আমি লিঙ্ক থ্রিতে কানেক্টেড। তারপর হচ্ছে সামিট বিডি দেখাচ্ছে লিঙ্ক থ্রি। তার মানে আমরা ধরে নিতে পারি যে লিঙ্ক থ্রি আইএসজিটা হচ্ছে সামিট, কারণ লিঙ্ক থ্রি যেহেতু আইএসপি, তাহলে লিঙ্ক থ্রির আপে কি আছে, আইএজি আছে, হচ্ছে সামিট কমিউনিকেশন আছে। তারপরের যেই পোর্শনটা দেখি, হেরিকেন দেখাচ্ছে। হেরিকেন, হ্যারিকেন, আচ্ছা এটা দেখাচ্ছে না। এটা হচ্ছে হেরিকেনের একটা আইপি দেখাচ্ছে। মানে ভাই তারপরে হ্যাঁ, হ্যারিকেন তারপরে মানে যে ট্রানজিট দিচ্ছে হয়তো বা ওই। না, সব যদি সাবমেরিন কেবল দিয়ে যায় তাহলে সাবমেরিন কেবল কোম্পানির দেখাবে আর কি। ঠিক আছে। হ্যাঁ টেলিয়া হ্যাঁ। এক্স, টেলিয়া ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে আমেরিকাতে দেখাচ্ছে, আমেরিকার কোম্পানি। জোসি, তারপর মাঝখানের দুইটা হোপ হচ্ছে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, আইপি দেখায় নাই। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারি আসলে কোন আইপিটা কোথা থেকে আসতেছে। এখন এটা হচ্ছে আমরা আমাদের আপের দিকে যেটা যাচ্ছে সেটা দেখতেছি। এখন সেম ভাবে সাধারণত দেখা যায় আইএসপি তে যখন আমরা কাজ করি, প্রথম যেটা জিনিস জানা লাগে আমাদের, সেটা হচ্ছে হোয়াট ইজ মাই আইপি। আমরা আসলে প্রাইভেট আইপি তে থাকি, কিন্তু আমরা যে কোনো একটা পাবলিক আইপির এগেনস্টে নেট হচ্ছি। তো সে কারণে আমাদের, আমি হয়তো রাউটারে আমার অ্যাক্সেস নাই, আমি কিছুই জানি না, কিন্তু হোয়াট ইজ মাই আইপি, আমি এরকম অনেক পাইছি যে আইটি তে জব করে, আইটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে, কিন্তু সে তার হোয়াট ইজ মাই আইপি দিয়ে আইপি বের করতে পারতেছে না। ঠিক আছে। তো হোয়াট ইজ মাই আইপি দিলে এই যে আমার আইপিটা হচ্ছে এই যে এটা দেখাচ্ছে। এখন আমি যদি এই আইপিটা আসলে কার, কোন ভেন্ডর এই আইপিটা দিচ্ছে, আমি যদি দেখি কোথায়, ঢাকা গুলশান টুরিস্ট প্লাজা, এই যে লিঙ্ক থ্রি বিডি, লিঙ্ক থ্রি বিডি হচ্ছে এই আইপিটা দিচ্ছে। এখন এটা হচ্ছে আমরা আইপি বের কিভাবে বের করতে পারবো, আমি হয়তো রাউটারে অ্যাক্সেস নাই, কিন্তু তারপরে হচ্ছে আমি আমার আইপিটা বের করতে পারবো। আরেকটা হচ্ছে ট্রেস আউট দিয়ে আমার কোন পাতে ট্রাভার্স ট্রাভেল করতেছে আমার ডাটাটা, এটা দেখতে পারবো। আরেকটা হচ্ছে এটা বারবার মিনিমাইজ না। টেস্ট আউট হবে ওটা তো আপলোড বা ডাউনলোড পাথটা। আচ্ছা, এই যে ডাউনলোড পাথটা হচ্ছে আমরা এইভাবে দেখতে পারি, এই যে এটা হচ্ছে হেরিকেন ইলেকট্রিক ইন্টারনেট সার্ভিস। এটা থেকে হচ্ছে আমরা আমার মানে ডাউনলোড পাথটা হচ্ছে আমি দেখতে পারি। ডাউনলোড পাথটা দেখতে আমরা সাধারণত সিঙ্গাপুরই সিলেক্ট করি কাছাকাছি হিসেবে, কই সিঙ্গাপুর, সিঙ্গাপুর, সিঙ্গাপুর দিলাম। সিঙ্গাপুর দেওয়ার পরে প্রুফ দিলাম। কি বলতেছে, আনএক্সপেক্টেড রিকোয়েস্ট পোস্ট,
কি কোনো সিলেকশনে ভুল হইলো? পিং, বিজিপি সার্ভার। এটা ভাই একটু মাঝে মাঝে হ্যারিকেনে একটু টাইম নেয়, যে 60 সেকেন্ড একটা টাইম বলতেছে। আরেকটা পেজ করলে মানে ভালো হইব। আরে কেন? প্লিজ 60 সেকেন্ড। আপনি হয়তো প্রাইভেট উইন্ডো দিলে হয়তো বা না দেখাতে পারে। কি প্রাইভেট? মানে প্রাইভেট উইন্ডো মানে ব্রাউজার। ইনকগনিটো। প্রাইভেট উইন্ডোতে আবার গেলে আবার শেয়ার দিতে হবে, দেখা যাচ্ছে ভাই? না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে? না। না। দেখা যাচ্ছে না? না ভাই, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? আহ, হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ ভাই। এখানে যদি সিঙ্গাপুর দিই, সিঙ্গাপুর রিজিয়নে সিঙ্গাপুর, বিজিপি সামারিটা দেখাচ্ছে। আচ্ছা, বিজিপি সামারিটা দেখি। এখানে দেখাচ্ছে বিজিপি সামারি। বিজিপি সামারিটা আমার দরকার নাই। এটা হচ্ছে সিঙ্গাপুর। You have too many active query. ঝামেলা করতেছে দেখতেছি। এটা তো ঝামেলা করার কথা না, তারপরে করতেছে। হ্যাঁ, ওটা করে না, কিন্তু মাঝে মাঝে আবার করে। টেস্ট আউট সিঙ্গাপুর, দেখি। এই যে চলে আসছে, এটা আসছে। তা আমি আসলে এটা চাচ্ছিলাম না, আমি হচ্ছে চাচ্ছিলাম হচ্ছে আরেকটা জিনিস। ইজিপি রাউটটা দেখি। আচ্ছা, এখানে হচ্ছে এই, এখানে বিজিপি রাউটে যেটা দেখাইতে চাচ্তেছি, যে এটা আসলে কোন দিক দিয়ে আসতেছে। এইগুলো হচ্ছে যে পাতটা দেখাচ্ছে, সেটা হচ্ছে এস নাম্বার গুলা দেখাচ্ছে। এই যে এস নাম্বারের উপর ধরলে, এই যে এস নাম্বারের উপর ধরলে দেখাচ্ছে কি লিঙ্ক থ্রি দেখাচ্ছে। তার মানে হচ্ছে ডাউন পাথ হচ্ছে লিঙ্ক থ্রি আছে, তারপরে লিঙ্ক থ্রির উপরে কি আছে? আর্থ কমিউনিকেশন। এখানে কি আছে? বিভিআইএল হ্যাঁ রাইট। এপি ভারতী এয়ারটেল। এখানে কি আছে? সামিট কমিউনিকেশন। এখানে কি আছে? লিঙ্ক থ্রি। এই নিচের যে পাতটা, এই পাতটা থেকে বুঝতেছি ভারতী এয়ারটেল যেহেতু দেখাচ্ছে, ভারতী এয়ারটেল মানে হচ্ছে এটা একদম ধরে নিতে পারি এটা হচ্ছে আইটিসি ব্যান্ডউইথ। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আমার যেই ডাউন পাথটা আছে, আমি ধরে নিতেছি ডাউন পাথটা হচ্ছে আমার ইয়ের মাধ্যমে আসতেছে, আইটিসি ব্যান্ডউইথ যেটারে আমরা বলতেছি। যদি আমরা যদি সাবমেরিনে যাইতাম তাহলে এখানে সাবমেরিন কেবলের যেই এস নাম্বার আছে, অটোনোমাস সিস্টেম যেটা, আমরা ইন ফিউচারে যদি ওই পর্যন্ত যাই তাহলে আলোচনা করব আর কি এস নাম্বার নিয়ে। তো এখন সাবমেরিন এবং আইটিসি ব্যান্ডউইথ কিভাবে পাচ্ছি, কোথায় থেকে পাচ্ছি, কিভাবে আইডেন্টিফাই করব কোনটা সাবমেরিন ব্যান্ডউইথ কোনটা আইটিসি ব্যান্ডউইথ, এই বিষয়টা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাই। জি, আমি ক্লিয়ার আছে। হ্যাঁ, এই বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে? না, না। আচ্ছা।
তো ওই কিভাবে ট্রেস আউট করতেছি, বুঝতেছো তো? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, আমি হচ্ছে এই ম্যাপটাতে, এই যে ছবিটা আছে, এই ছবিটাতে একটু শেষের দিকে যাই, আমি হচ্ছে ধারাবাহিকভাবে শেষ করে যাই। এখন আহ, এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি স্ক্রিন। আচ্ছা, সেটা হচ্ছে এখন এই যে আমাদের এই আমরা ব্যান্ডউইথ পাচ্ছি, সাবমেরিন কেবল আসতেছে, আইটিসি ব্যান্ডউইথ আসতেছে, কিন্তু এই কেবল গুলো আমাদের যে কমিউনিকেশন, আমাদের পুরো বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড ফাইবার লে করার জন্য কিছু ফিক্সড অপারেটর আছে। এদের বাহিরে অন্য কেউ আন্ডারগ্রাউন্ড ফাইবার লে করতে পারে না। এদেরকে বলা হয়েছে এনটিটিএন। এনটিটিএন হচ্ছে ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক। এটা আমি অনেক জায়গায় ইন্টারভিউতে দেখছি, এমসিকিউতে দেখছি। সেটা হচ্ছে এনটিটিএন এর ফুল ফর্ম লিখতে দেয়। সো এই এটা বিভিন্ন ইন্টারভিউতে ভালো কাজ লাগে। সেটা হচ্ছে এনটিটিএন এর ফুল ফর্ম কি, ন্যাশনাল ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক। তো প্রাইভেট কোম্পানি এখন পর্যন্ত তিনটা আছে। সেটা হচ্ছে ফাইবার এট হোম, সামিট, আর একটা হচ্ছে বাহন। বাহনটা হচ্ছে খুবই রিসেন্ট, বেশি না, মনে হয় সর্বোচ্চ 2 থেকে 2.5 বছর হয়েছে। আর ওগুলো হচ্ছে গভর্নমেন্ট, বাংলাদেশ রেলওয়ে, পাওয়ার গ্রিড, তারপর হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এরা হচ্ছে সরকারি কোম্পানি। আর প্রাইভেট কোম্পানির ভিতর ফুল ফেজ অপারেশনে আছে হচ্ছে ফাইবারটম এবং সামিট। আর বাহন হচ্ছে রিসেন্টলি মার্কেটে আসছে আর কি। তো এরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড যত ফাইবার লে হ্যাঁ করা ভাই, যায়। বাহন ভাই ঢাকার ঢাকার মধ্যে দেয় বাহনটা বেশি। শুধু ঢাকার ভিতর দেয়, ওদেরকে হ্যাঁ, পাওয়া যায় ঢাকা না তো। সিটি, ঢাকা সিটি, ঢাকার বাইরে এখনো সার্ভিস, যায় না। ওদের সার্ভিস কি আগে থেকে ভালো হয়েছে? ওদের উম, ওদের কেমকে রিচ করা যায় এখন? ওরা ডাকঘরগুলো ভাড়া দেয় আমার আগে। যায় আগে, মানে ওদের ভাই ও ছোট অপারেশন তো, এখন তো বড় হয় নাই মোটামুটি, আস্তে আস্তে আচ্ছা, বড় হচ্ছে। তো এই যে এরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল লে করে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে যেখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলই নিতে হবে, যার কারণে এদের দিয়ে যাইতে হবে। আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে সার্ভার গুলো বাংলাদেশেই আছে, বাংলাদেশ থেকেই রিচ করে। এইগুলোর ভিতর যে কমিউনিকেশন বাংলাদেশ, এই রাউট গুলো বাইরে যাতে না যায়, বাইরে থেকে আবার রিচ করতে না, রিচ করার যে ট্রাফিক, এই ট্রাফিক গুলো আমার ল্যানের ভিতর যে সার্ভারটা আছে, কোথায়, প্যাকেট ট্রেসার, এই যে এইখানে আমার 2টা সার্ভার আছে। এই যে 2টা সার্ভার আছে। এখন এই যে 2টা সার্ভার, এই 2টা সার্ভার আমার এই ল্যান থেকে রিচ করতে পারতেছি। ঠিক আছে, এই ল্যান থেকে রিচ করতে পারতেছি, এই 2টা সার্ভারের তো ট্রাফিক আমার বাইরে যাওয়া দরকার নাই। সো এরকম বাংলাদেশের যে সার্ভারগুলো বাংলাদেশে আছে, ওই ট্রাফিক গুলো তো আর বাইরে যাওয়া দরকার নেই। এজন্য হচ্ছে, এজন্য কোথায় কোথায়, এই জন্য আহ, কিছু 2টা অপারেটর আছে। একটা হচ্ছে বিডিআইএক্স বলে, বিডিআইএক্স এর মাধ্যমে কানেক্টিভিটি হয়। আর একটা হচ্ছে খুবই রিসেন্ট আসছে, সেটা হচ্ছে আইএসপিএভি নিক্স বলে, নিক্স। এটা এরা হচ্ছে বিভিন্ন আইএসপি গুলোর ভিতর কানেক্টেড হয়েছে। কানেক্টেড হয়ে যেই সার্ভার গুলো বাংলাদেশে আছে, এই ট্রাফিক গুলো হচ্ছে বিডিএক্স এবং নিক্স এই দুইটার মাধ্যমে যাচ্ছে। আর ইন্টারনেট এই আইএসপি গুলোর উপরে মাথা হিসেবে আছে হচ্ছে আইআইজি আছে, আর তারপর হচ্ছে আইএসপি। এখন বাংলাদেশের পুরো ট্রাফিকটা কি হচ্ছে, বাংলাদেশের পুরো ট্রাফিকটা হচ্ছে সাবমেরিন কেবল এবং সাবমেরিন কেবল এবং আইটিসি, এদের মাধ্যমে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গুলো হচ্ছে। এদের সাথে যদি যদি ইন্টারনেটের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে এদের নিচে আছে হচ্ছে আইআইজি। সাবমেরিন কেবল এবং আইটিসি থেকে ব্যান্ডউইথ নিতেছে হচ্ছে আইআইজি গুলো। আইআইজি গুলো হচ্ছে ব্যান্ডউইথ দিতেছে হচ্ছে আইএসপি গুলাকে, এবং আইএসপি গুলা থেকে হচ্ছে আমরা যারা ইন্ডি ইউজার আছি তারা হচ্ছে ব্যান্ডউইথ নিতেছি। আবার এই সাইডে হচ্ছে সাবমেরিন এবং আইটিসি থেকে যে মোবাইল অপারেটর গুলো আছে, তারা কিভাবে ব্যান্ডউইথ নিতেছে, ভয়েস কমিউনিকেশন করতেছে, এটা হচ্ছে এই সাইডে চলে আসতে হচ্ছে আইজিডাব্লিউ বলে আর কি, ইন্টারন্যাশনাল গেটওয়ে, আইজিডাব্লিউ।
এরাও সাবমেরিন কেবল আইটিসির সাথে কানেক্ট হচ্ছে। আর আইজিডাব্লিউর সাথে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ, আইসিএক্স, আইসিএক্স বলে, এরা হচ্ছে কানেক্টেড, ব্যান্ডউইথ নিতেছে হচ্ছে আইজিডাব্লিউ থেকে। আর আইজিডাব্লিউ থেকে হচ্ছে কল সেন্টার, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, পিএসটিএন, এরা হচ্ছে কানেক্টেড হচ্ছে। তো গভর্নমেন্টের যে ডিসিশন ছিল, প্রিভিয়াস ডিসিশন, সেটা হচ্ছে 2025 পর্যন্ত হচ্ছে আইআইজি গুলা থাকবে, আইজিডাব্লিউ গুলা থাকবে। 2025 ছাব্বিশ থেকে আইএসপি গুলো সরাসরি হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং আইটিসি যারা সেবা দিতেছে তাদের থেকে সরাসরি ব্যান্ডউইথ নেবে। এবং এই সাইডেও যারা আছে মোবাইল অপারেটর, তারাও মানে সরাসরি সাবমেরিন কেবলের সাথে কানেক্টেড হবে, এরকম কিছু একটা পলিসি চেঞ্জ করতেছে। যার কারণে এই যে এখানে যে মধ্যস্বত্ব ভোগী যারা আইজি, আইআইজি আছে, আইজিডাব্লিউ আছে, আইআইজি যে কাজটা করতেছে, জাস্ট আইএসপি এবং সাবমেরিন কেবল কোম্পানির মাঝখানে একটা মধ্যস্বত্ব ভোগী বৈশা আছে। তো গভর্নমেন্ট চাচ্ছে আইআইজি কে কিক আউট করে দিবে, এখান থেকে হচ্ছে আইজিডাব্লিউ কে কিক আউট করে দেবে। তাহলে কি একটা হোপও কমে গেল, এবং হচ্ছে কস্টিং যেটা, কারণ আইআইজি অপারেট করার একটা কস্ট আছে, এটা যখন আইএসপি অপারেট করবে তখন এই কস্টটা কমে আসবে। সো এই জন্য হচ্ছে গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে আইআইজি, আইজিডাব্লিউ এগুলো হচ্ছে রিমুভ করে দিবে। এগুলো রিমুভ করে দিলে একটা হোপ কমবে এবং মতো কস্ট কিছুটা মিনিমাইজ হবে। এটা হচ্ছে টার্গেট আইএজি, আইএসপি। আচ্ছা, তো এই হচ্ছে আজকের আলোচনার মোটামুটি টপিক ছিল। এর ভিতর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সুমন, বলতে পারো কোনো কোশ্চেন থাকলে। আমি আসলে প্রথম দিতে। আগের আগের মিটিং এর হচ্ছে বেশ কিছুটা সময় আমি ছিলাম না, ওই আমার কারেন্ট চলে গেছিল তো। তো আমাকে হচ্ছে ফার্স্টে পুরো রেকর্ডিংটা দেখতে হবে আবার আগেরটার। তো সমস্যা নেই, আমি আগেরটা পুরোটা দেখে যদি কোনো কোশ্চেন থাকে আমি নেক্সট ক্লাসে ওইটা, দরকার হলে ওই যে আগে জয়েন করে যে 5 মিনিট আছে, শুরুতে যে 5 মিনিট আমরা ওয়েট করি, ওই 5 মিনিট আমি বুঝে নেবো নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওহ, রাব্বি ভাই কিছু বলবেন আপনি? রাব্বি ভাই। ভাইয়া মনে হয় ডেস্কে নাই। আচ্ছা, হয়তো অমিত মিটিং এ ভাই জয়েন আপনি করে কিছু কোথাও বলেন ভাই, গেছে। আমি তো আসলে তালগোল পাকায় ফেলছি। বলেন কিছু। না, এখানে তালগোল পাকানোর মতো কিছু নাই, আপনি যা বলছেন আহ আমার জানা মতে এখানে ভুল কিছু নাই। তবে আমার একটা কোয়েশ্চেন আছে, যেহেতু আমি হচ্ছে অনেকদিন আইএসপির সাথে রিলেটেড না, জি আইএসপির নেটওয়ার্কিং এর সাথে রিলেটেড না। এখানে আপনি যেটা বললেন যে মাঝখানে বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে আইআইজি গুলোকে সরিয়ে দিবে। জি আইআইজি গুলোকে যদি সরিয়ে দেয়, জি। তাহলে তখন হচ্ছে ব্যান্ডউইথ কারা ম্যানেজ করবে? আইএসপি ডিরেক্টলি ম্যানেজ করবে নাকি হ্যাঁ এনটিটিএন এর হ্যাঁ, মাধ্যমে ম্যানেজ তখন হবে? হচ্ছে আইএসপি হচ্ছে সম্পূর্ণ ব্যান্ডউইথ লোকাল। এখন এখন যেমন একটা সমস্যা হচ্ছে, যারা ন্যাশনাল ওয়াইড আইএসপি, ন্যাশনাল ওয়াইড, এইটাও একটা পলিসি ছিল, সেটা হচ্ছে আগে ন্যাশনাল ওয়াইড আইএসপি হচ্ছে লোকাল জোনাল আইএসপি যারা ছিল তাদের কাছে হুম রিসেল করতে পারতো। কিন্তু এই হুম গভর্নমেন্ট আইআইজি কে সুবিধা দেওয়ার জন্য জোনাল আইএসপি গুলাকে বাধ্য করছে যে আইআইজি থেকেই ব্যান্ডউইথ নিতে হবে, তুমি কোনো আইএসপি থেকে ব্যান্ডউইথ নিতে পারবে না। এই কারণে কোনো ন্যাশনাল ওয়াইড আইএসপি কোনো জোনাল আইএসপি কে কিংবা লোকাল আইএসপি কে সরাসরি ব্যান্ডউইথ দিতে পারে না। যারা দিতেছে তারা হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ চুরি করতেছে। হ্যাঁ, আর ইন বুঝতে ফিউচারে পেরেছি। যখন আইআইজি চলে যাবে তখন ন্যাশনাল ওয়াইড আইএসপি যারা থাকবে তারাই হচ্ছে যত হুম। জোনাল আইএসপি, লোকাল আইএসপি সবাইকে সরাসরি ব্যান্ডউইথ দিতে পারবে। আচ্ছা, মানে মেইনলি যেটা হবে যে অর্গানাইজেশন বন্ধ হবে না, জাস্ট তাদের লাইসেন্সটা চেঞ্জ হয়ে যাবে। যেমন অনেকে বেসিক্যালি তো সুইচ এরকমই, করছে তাই না? ওরা, মানে অনেকে ভাই ওই যে সাবমেরিন কেবল কোম্পানির লাইসেন্স পাইছে, ওরাই সাবমেরিন কেবল মানে কোম্পানিতে হচ্ছে চলে গেছে। আর ফাইবার অনেকে, এটম হয়তো বা বিজনেস থেকে চলে যাবে না, কিন্তু তাদের লাইসেন্সটা চেঞ্জ হয়ে যাবে, তখন তাদের আইআইজি লাইসেন্সটা থাকবে না, তখন তাদের হচ্ছে নেশন ওয়াইড আইএসপির লাইসেন্স হয়ে যাবে।
ওই সময় যাদের ন্যাশনাল আইএসপি লাইসেন্স আছে ওরাই তো আইআইজির রোলটা প্লে করবে। আর যাদের অনেক হুম বিগ ভলিউমে এই সেক্টরে বিজনেস করার ইচ্ছা আছে, তারা হচ্ছে, হুম যেহেতু আইআইজি লাইসেন্স নাই, তারা চেষ্টা করতেছে সাবমেরিন কেবল নিয়ে আসার জন্য। হুম। মানে ক্যারিয়ার হয়ে যাওয়ার জন্য ডিরেক্ট। একদম ইন্টারন্যাশনাল ব্যবসা করবে। বুঝতে পেরেছি। ওকে, এছাড়া আমার কোনো কোয়েশ্চেন নাই। বাকি সব ইনফরমেশন তো প্রপারই দেখতেছি। অনেক ইনফরমেশন ছিল এখানে যেটা জানা ছিল না, জানলাম। যেমন আমি নিজে হচ্ছে এনটিটিএন এর ফুল মিনিংটা ভুলে গেছিলাম। কোনটা ভাইয়া? So, এটাও জানা হয়ে গেল। এনটিটিএন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন হ্যাঁ নেটওয়ার্ক, হ্যাঁ, আপনারা তো কোশ্চেন এটার এটা দিছিলেন ফুল ভাই। ফুল এব্রিভিয়েশনটা আমি ভুলে গেছিলাম। কোশ্চেনটা তখন হচ্ছে আমি রেডি করি নাই। আপনারা ইন্টারভিউ যে কোশ্চেনটা ফেস করছেন ওটা হচ্ছে মডিফাই করা হয়েছিল পরে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, গুড নাইট। দেখি আগামী সপ্তাহে হচ্ছে আমি আহ, আমার স্ক্রিন কি শেয়ার আছে এখনো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে এখন। এখনো শেয়ার আছে। স্ক্রিন শেয়ার থাকলে আমি একটু বলে নেই যে আগামী সপ্তাহে হচ্ছে আহ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, আগামী সপ্তাহে উম, আমার টার্গেট হচ্ছে আমরা হচ্ছে ওএসআই মডেলটা নিয়ে কথা বলবো। এই জন্য আমি আজকে মোটামুটি এই পোর্শনটা রেডি করছি আর কি। সাইড এ, আচ্ছা। সাইড বি এর সাথে ওএসআই লেয়ারের প্রতিটা লেয়ারে আসলে কিভাবে কমিউনিকেট, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন, সেশন লেয়ার, প্রত্যেকটা লেয়ার কিভাবে ভাগ হইতেছে, আমি হচ্ছে হুম সেগমেন্টেশন গুলা একটু আলাদা করার চেষ্টা করছি। তো আগামী সোমবারে যদি আমরা বসি, তখন হচ্ছে আমরা এই ওএসআই মডেলের যা আছে একটু আলোচনার, আসলে অ্যাপ্লিকেশন লেভেল, এসএসএল, টিএলএস কোন লেয়ারে কাজ করতেছে, সেশন গুলা কোন লেয়ারে কাজ করতেছে, প্রত্যেকটা লেয়ারকে আমরা একটু ডিটেল ভাঙার চেষ্টা করবো আর কি, যেটা নাকি ইম্পর্টেন্ট। হুম, তা তো অবশ্যই। ওয়েসালে খুবই ইম্পর্টেন্ট। এই আর কি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ওকে ভাইয়া, সবাই জয়েন থ্যাংক ইউ করছেন। সো মাচ। থ্যাংক ইউ হাবিব। ভালো থাকবেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।